नमस्कार बंधुरा दिशा किचेने सकलके स्वागत। चले एसेছি আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তাহলে চলো এবার ঝটপট বানিয়ে ফেলি। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে দারুণ একটা স্ন্যাক্স। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। তো বন্ধুরা এখানে আমি 3টে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে এরকম একটা আলু মেশার দিয়ে এরকম ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখো কত মোলায়েম করে কিন্তু আলুগুলোকে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কি কি উপকরণ অ্যাড করব চলো দেখে নিই। ঠিক আছে, প্রথমে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, ধনিয়া পাউডার 1 চামচ, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিচ্ছি। কর্নফ্লাওয়ার 2 চামচ দেব, এখানে 2 চামচই আছে, একটা ঢেলে দিলাম দিয়েছি। এবার আমি মেখে নেব, সব কিছু সুন্দর করে মেখে নিই। তো এখানে আলুটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি সব কিছু একসঙ্গে দিয়ে। বন্ধুরা দেখো ঠিক এভাবে। এবার আমি হাতটাকে ধুয়ে নিই। বন্ধুরা আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু সব মশলার সঙ্গেই দিতে হতো, তো আমি ভুলে গেছিলাম বলে এখন দিয়ে দিচ্ছি। তো আর একটু মেখে হলুদ দিয়েও কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি অল্প অল্প করে এখান থেকে আলু নেব, এইরকম সামান্য সামান্য, আর 2 হাতের মাঝখানে রেখে এভাবে গোল গোল বানিয়ে নেব। একটা বল বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক এইভাবে আমি গোল গোল বল বানিয়ে নেব আলু দিয়ে। তো বন্ধুরা এখানে আমি 2টো বল বানিয়ে নিয়েছি দেখো এভাবে, এরকম গোল গোল করে বল মতো বানিয়ে নেব। এখানে আমি 4টে বল মতো বানিয়ে নিয়েছি আলু দিয়ে। তো আমি সম্পূর্ণ আলুর বলগুলো বানিয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখো এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরকম গোল গোল করে। এখানে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দেবো সাদা তেল কড়ার মধ্যে। এখানে তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলুর বলগুলোকে একটা একটা করে ছাড়বো। তো এক সাইডে ফ্রাই হয়ে গেছে, গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে। এখন আমি গ্যাসের আঁচটা একদম লো রেখে এগুলোকে ফ্রাই করব। তো দেখো বন্ধুরা এগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে পটেটোগুলো। কালারটা সুন্দরভাবে হয়ে গেছে চেঞ্জ, দেখো বন্ধুরা। এভাবে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো ক্রিস্পি পটেটো তৈরি। দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। আর দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক এরকম সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। একটা লাইক অবশ্যই করবে বন্ধুরা। তো বাই বাই বন্ধুরা, সকলে ভালো থেকো সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে।